আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দেখো যে টাইপ 3 কোশ্চেন আলোচনা করব প্রথম অধ্যায়ে। তো আমাদের টাইপ 3 বিষয়টা হচ্ছে কি, পরিবেশের প্রকারভেদ, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। তো আমাদের 45 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে ভূগোল ও পরিবেশের বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায়। কি জানা যায়? দেখো যে ভূগোল ও পরিবেশ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায় হচ্ছে কি, যে পাহাড়, নদী নাকি পর্বত। আমাদের বলতেছি ভূগোল ও পরিবেশের বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায় হচ্ছে আমাদের কি, যে তিনটাই। পাহাড় সম্পর্কে জানা যায়, নদী সম্পর্কে জানা যায়, পর্বত সম্পর্কে জানা যায়। আমরা বলছি কি 1, 2 ও 3। এরপরে আমাদের 46 নম্বর কোশ্চেনটাও দেখি। যে 46 নম্বর বলতেছে যে প্রকৃতির সকল কিছু নিয়ে দেখো প্রকৃতির সকল কিছু মিলেমিশে তৈরি হয় কি, আমাদের পরিবেশ, ভূগোল নাকি সংস্কৃতি নাকি ভূপ্রকৃতি। দেখো আমরা জানি যে প্রকৃতির সকল কিছু মিলেমিশে তৈরি হয় আমাদের হচ্ছে কি পরিবেশ। দেখো এই পরিবেশের মধ্যে সকল কিছু থাকে। এরপরে আমাদের 47 নম্বর বলতেছে যে ভৌত পরিবেশের উপাদান কোনটি, কোনটি হচ্ছে ভৌত পরিবেশের উপাদান। তো দেখো যে আমাদের বিদ্যালয়, ঘর বাড়ি, আচার, দেখো আচার আচরণ, এগুলো আমাদের কি ভৌত পরিবেশের উপাদান নয়। আমাদের কি সাগর হচ্ছে কি ভৌত পরিবেশের উপাদান। এরপরে আমাদের 48 নম্বর কোশ্চেনটা বলতেছে যে পরিবেশের উপাদান কয়টি। আচ্ছা, কয়টি হচ্ছে পরিবেশের উপাদান, অথবা পরিবেশের উপাদান কত প্রকার, যে 2, 4 নাকি 5 নাকি 3। তো আমরা জানি যে পরিবেশের উপাদান হচ্ছে কত প্রকার, আমরা জানি যে 2 প্রকার, একটা ভৌত আর একটা কি প্রাকৃতিক। তো দেখো যে এরপরে আমাদের উদ্দীপক আছে, উদ্দীপকটি পরে 49 এবং 50 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আমরা দেখি একটু যে 10ম শ্রেণীর শিক্ষার্থী সজীব ও তার বন্ধুরা কক্সবাজার যাওয়ার পথে রাস্তায় এক পাশে পাহাড়, অপর পাশে সাগর দেখতে পায়। তো বলতেছে 49 নম্বরে যে উদ্দীপকে আলোচিত বিষয়গুলো পরিবেশের কোন উপাদানের অন্তর্গত। দেখো যে কোন উপাদানের অন্তর্গত। এখন আমরা বলতেছি কি জীব নাকি অর্থনৈতিক নাকি সামাজিক নাকি জড়। আচ্ছা দেখো এই যে পাহাড়, তারপরে অপর পাশে সাগর, এগুলো সবই হচ্ছে কি জড় পরিবেশের অন্তর্গত। কি, যে জড় পরিবেশের। তো দেখো আমরা লাস্ট কোশ্চেনটা দেখি 50 নম্বর, যে পরিবেশের উক্ত ধরনের উপাদানের মধ্যে কি কি রয়েছে। বলতেছে পরিবেশের উক্ত ধরনের উপাদানের মধ্যে রয়েছে আলো, মাটি নাকি পশু পাখি। যে কি কি রয়েছে আমরা জানি যে দেখো এখানে আমাদের যে আলো আছে, মাটি আছে। আচ্ছা পশু পাখি নিয়ে আমাদের এখানে তো কিছু বলতেছে না, তার আমরা বলছি কি 1 ও 3। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল কোশ্চেন নিয়ে কি আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের কি আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।